ভিতরে আছে হচ্ছে হামক, মানে ওঠাই খুব কষ্টকর। যা বলছে তার অর্ধেক তো ক্যাপাসিটি থাকবে। চাইলে এই মশারিটা সাইডে খুলে ফেলেও রাখতে পারেন। ভাই পটপট করতেছে, যদি ছিঁড়ে যায় দুইটা। এই সিরিস না। এই যে চেন আটকে দিলাম, এখন অনেক রিল্যাক্স। এখন একটু বাতাস বা ঝড় হলে ভালো হইতো। ভিতরে আলহামদুলিল্লাহ অনেক স্পেস, উপরে মশারি টানানোর ব্যবস্থা আছে। তেঁতুলিয়া থেকে টেকনাফের যে ভ্রমণ গল্প সেটা শুরু করতে যাচ্ছি। সব জায়গায় মানি সেভ করলে হবে না, লাইফটাকেও সেভ করতে হবে। আমার হাতে দেখতে পারতেছেন ছোট্ট একটা ব্যাগ, একটা থলে। তো আপনারা কি কেউ গেস করতে পারবেন এর ভিতরে কী আছে? তো আসলে এর ভিতরে আছে হচ্ছে হামক, এক গাছ থেকে আরেক গাছে বেঁধে তারপর যে ঝুলে দুল খায় সেরকম একটা জিনিস। তো এটা আমি কিনে ফেলেছি, যে বিভিন্ন জায়গায় যখন ট্যুর করি অনেক ক্লান্ত হয়ে যাই। তো আবার মাঝে মাঝে যখন বনে জঙ্গলে ঘুরতে যাই তখন যদি গাছে একটু বেঁধে যদি রেস্ট করা যায় অল্প সময়ের জন্য, তখন শরীরটা অনেক আরামদায়ক, অনেক রিল্যাক্স মনে হয়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে হামক বেঁধে এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো, এবং এটার প্রাইস কত, এবং এটা কীরকম কমফোর্ট, এবং এটা কত কেজি ক্যাপাসিটি নিতে পারবে, সমস্ত কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আগে প্রথমে খুলে দেখি ছোট্ট একটা ব্যাগের ভিতর কী কী আছে। প্রথমেই পেয়ে যাব একটু রাবারের মতো, ঠিক এই যে টান দিলে লম্বা হচ্ছে আর কি, ইলাস্টিক এরকম জাতীয় কিছু। আর এর ভিতরে এই কাগজের ভিতরে ছোট্ট ছোট্ট এই যে হুক দেখতে পারতেছেন, ছোট্ট হুক, এটা হয়তো এর সাথে জয়েন হবে। তারপর এই যে বেল্ট পেয়ে গেলাম, এখানে বেল্ট রয়ে গেছে। এখানে বেল্ট আছে 2 পিস, এখানে মানে 2 সাইডে বাঁধার জন্য, ডান সাইডে বাম সাইডে 2 সাথে গাছের সাথে লক করার জন্য আর কি 2 পিস বেল্ট দিয়ে দিয়েছে। এখন ব্যাগের ভিতর থেকে হামকটা বের করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রথমেই এই যে এটা হচ্ছে মশারি আর কি। এই যে আমরা পুরোটা খুলে ফেললাম। এই যে এই পাশে এটা এখানে একটা লক হবে, আর একটা এই যে এই পাশে এই যে দুইটা। চলুন গাছের সাথে বেঁধে ফেলি। জন্য প্রথমে একই সাইজের মানে একটু মজবুত টাইপের 2টা গাছ সিলেক্ট করবেন, যেন একদম পাশাপাশি হয়। বেশি দূরে হলে তো আপনি এই বেল্টের মাধ্যমে বাঁধতে পারবেন না, এক্সট্রা আবার রশি লাগবে। আবার বেশি দূর হলে পারে ঝুলে যায়, তো তখন আরও আনইজি ফিল হবে। এই কারণে আপনি একটু চেষ্টা করবেন কাছাকাছি যে 2টা গাছ যেন থাকে, এবং গাছ 2টা যেন মজবুত হয়, আপনার ওয়েটটা যেন নিতে পারে, এরকম গাছ সিলেক্ট করবেন। আমার এই যে ডান সাইডেও গাছ আছে এবং বাম সাইডেও গাছ আছে। আমি এখন এই গাছের সাথে এই হামকটা ফিটিং করব। আরেকটা কথা, এটার নাম আসলে হ্যামক না হামক সেটা আমি সঠিক বলতে পারতেছি না। কেউ হামক বলে, কেউ হ্যামক বলে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। প্রথমে আগে আমি গাছের সাথে বেলগুলো বেঁধে নিব। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনার যে হাইট আছে, যেমন 5 ফিট হোক 6 ফিট হোক, আপনি অন্ততপক্ষে সর্বনিম্ন 5 ফিট উপরের থেকে কিংবা 6 ফিটের ওইদিকে উপরে বাঁধবেন। কারণ এটা যখন আপনি বাঁধবেন, যখন এটা এখানে এর উপর উঠবেন, শুয়ে থাকবেন, তখন কিন্তু এটা নিচে ডাউন হয়ে যাবে। এই কারণে চেষ্টা করবেন উপর দিকে বাঁধার জন্য। এটা আসলে যে পরিমাণ মানে উঁচু হয়ে গিয়েছে, তাতে আসলে এর উপর উঠে মানে ওঠাই খুব কষ্টকর, একটু নিচের দিকে ডাউন দিতে হবে। এখানে এখন আর খোলার প্রয়োজন নেই, ওখানে একটু লুজ দিলে 2 সাইডে, ওখানে বেল্টটা একটু লুজ দিলে ওখান থেকে নিচের দিকে নেমে যাবে। এখন মোটামুটি হয়ে গিয়েছে, আল্লাহ ভালো জানে আমার ওয়েট নিতে পারবে নাকি। যদিও আমি মোটা মানুষ, তো তারা বলছে যে এটার ক্যাপাসিটি হচ্ছে 200 কেজি। আমার ওজন তার এত বেশি না ভাই,
আমার ওজন হচ্ছে মাত্র 85 কেজি, আরও 115 কেজি বাকি আছে। দেখা যাক আমার ওজন নিতে পারে নাকি। আর এখানে কিন্তু মশারি আছে, মশারির সাথে চেন আছে। এই যে দেখতে পারতেছেন, আমি মশারিটা খুলে সাইডে রেখে দিব। এই যে মশারি খুলতেছি, এখানে সুন্দর চেন আছে। এই যে মশারি, আপনি চাইলে এই মশারিটা সাইডে খুলে ফেলেও রাখতে পারেন, আবার চাইলে মশারিটা টানাইও নিতে পারেন। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না যে এত লম্বা জিনিস এর ভিতরে আসলে থাকবো কীভাবে। আসলে আমার ফিটিং করা ঠিক আছে নাকি সেটা সঠিক বুঝতে পারতেছি না, কারণ ভিডিওটা তো দেখেছি হামকগুলো এরকম ছড়ায় থাকে, তো এটা কই ওইরকম তো কোনো কিছু দেখতেছি না। আবার এখানে যে ছড়াবো ওরকম কোনো ব্যবস্থা দেখতেছি না এখানে। আচ্ছা, লকটা খুলে দেখি যে এখানে আসলে ছড়ানোর কোনো ব্যবস্থা আছে নাকি। এটা যদি আমি ছড়াইতে যাই তখন দেখা যাচ্ছে এটা গোল হয়ে যাইতেছে। যাই হোক, আল্লাহর নাম বলে এটার উপর উঠে বসে পড়ি। এমনিতেই 2 দিন আগে সাইকেল চালাতে গিয়ে হুট করে হার্ট ব্রেক করার কারণে সাইকেল উল্টে পড়ে গিয়েছি। পড়ে যায় যে দেখুন হাতে এখনও ফ্র্যাকচার রয়ে গিয়েছে, এখানে দাগ আছে, আবার হাঁটুতে ব্যথা পেয়েছি, ওখানেও ব্যথা আছে। আবার যদি এটা উপর উঠে এটার থেকে যদি পড়ে যায় ভাই, তাইলেও আর কিছু করার নাই। আসলে লোড নিতে পারবে, গাছই ভেঙে যায় নাকি এই চিন্তাই করতেছি আমি। আলহামদুলিল্লাহ নিতে পারছে। এই যে পাটা ছেড়ে দিয়েছি, একটু দুল খাই, ভয় করে ভাই যদি পড়ে যাই। না, ইজি আছে, লোড নিতে পারছে। কারণ তারা বলছে হচ্ছে 200 কেজি, সেখানে তো অন্ততপক্ষে 90 কেজি 100 কেজি তো নিতে পারবে। যা বলছে তার অর্ধেক তো ক্যাপাসিটি থাকবে। মনে করেন যে এটা সব জায়গার জন্য না, এটা হচ্ছে ট্রাভেলের মূল পারপাস হচ্ছে ট্রাভেলের জন্য তৈরি করা। তো ট্রাভেলের ক্ষেত্রে কি হয় যে আপনারা যখন জঙ্গলে থাকবেন তখন তো নিচে থাকতে পারতেছেন না, কারণ নিচে পোকামাকড় থাকতে পারে, আবার হচ্ছে সাপ বিচ্ছুর ভয় আছে। আর দ্বিতীয়ত যখন গাছে বেঁধে আসেন তখন মনে করেন পোকামাকড় বা সাপ বিচ্ছু এবং বাঘ ভাল্লুক সেগুলো থেকে একটু সুবিধা পাওয়া যায়। কারণ আপনি যদি একটু উপরের দিকে বাঁধেন, হয়তো এখান থেকে নিচের হাইট থেকে একটু উপরে বেশি রাখলেন, তাইলে কিন্তু আর পোকামাকড় সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক আপনাকে মানে সহজে ধরতে পারতেছেন আর কি। আর মশারি যখন টানিয়ে নেবেন তখন কিন্তু মানে আপনার ম্যালেরিয়ার ভয় থাকবে না, মশা কামড়ের ভয় থাকবে না। ভাই পটপট করতেছে, যদি ছিঁড়ে যায়। তাদের কাছে আমি প্রথমে বলেছিলাম যে ভাই আমার একটা হ্যামক দরকার, তারা 800-900 টাকা বের করে দিয়েছে। তো আমি বললাম যে ভাই 800-900 টাকা এটা ক্যাপাসিটি কত? সে বললো যে 100 কেজি 120 কেজি নেওয়া যাবে। তো বললাম ভাই আমার অল্প টাকার দরকার নাই, আমার সেভ দরকার। কারণ সব জায়গায় মানি সেভ করলে হবে না, লাইফটাকেও সেভ করতে হবে। সিরিস না, অন্তত পক্ষে 1 ঘন্টা রিল্যাক্স করি, পরে ছিঁড়ে পড়লে পড়ুক। আগে প্রথমে একটু ফিল নেই, পটপট করতেছে। এই যে মশারিটা বারবার ডিস্টার্ব করতেছে। সত্যি অনেক অসাধারণ ফিল। যখন গহীন জঙ্গলে এরকম ফিল নেবেন ভাবতেই অনেক ভালো লাগবে। মশারি ফিটিং করার জন্য তারা এই রাবার দিয়ে দিয়েছে, এলাস্টিক দিয়ে দিয়েছে এবং ছোট ছোট হুকের মতো দিয়ে দিয়েছে। তো দেখি ট্রাই করি লাগাইতে পারি নাকি। এটা অনেক বড় মনে হইতেছে, এটা রাবার আর কি, এই যে টান দিলে অনেক বড় হয়ে যাচ্ছে। মশারি ফিটিং করা হয়ে গিয়েছে, কিন্তু যে সমস্যাটা দেখতেছি সেটা হচ্ছে এখানে মানে যদি সাইডে আরেকটু গাছ থাকতে ভালো হতো। এই দুইটা একদম লেগে গিয়েছে, একদম কাছাকাছি। এখানে দেখুন মশারিটা চেপে গেছে। তো যদি 2 সাইডে গাছ হইতো তাহলে হয়তো 2 দিকে টেনে বেঁধে দিলে আমার মনে হয় ভালো হইতো মশারিটা। এখানে কিংবা এখানে ভিতরে মাঝখানে যদি লাঠি দেওয়া যাইতো তাহলে এরকম মানে ফাঁকা হয়ে থাকতো, তখন আরও ভালো লাগতো। দেখা যাক, উপরে উঠে দেখি চেন আটকে যে কীরকম হয় আর কি। এই যে উঠে বসে পড়েছি, এখন মশারি টানানোর পালা। ভিতরে ঢুকে আগে শুয়ে পড়তে হবে, তারপর মশারি আটকাতে হবে। এই যে ধরতে পারছি, এই যে চেন আটকে দিলাম। এখন অনেক রিল্যাক্স, এই যে মনে হচ্ছে সুন্দর আছে।
মশারি টানানোর পর মানে ভালোই অনুভূতি হচ্ছে। এখন একটু বাতাস বা ঝড় হলে ভালো হইতো, কারণ বাতাসে গাছও দুলতো, আমিও দুলতাম আর কি। এখান দিয়ে মানে স্পেসটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার কাছে মনে হচ্ছে। আর দ্বিতীয় কথা, এখানে এই যে হাতের সাথে যদি মশারি লেগে থাকে বা এদিকে লেগে থাকে, আমার তো মনে হয় মশা তো বাইরে থেকে আমার সব রক্ত খায় ফেলাবে। এখানে যে এক্সট্রা যে কাপড় আছে, এই যে কাপড়টা, তো এই কারণে কাপড়টা কিন্তু অনেক লং, এই কারণে একদম মিডল পয়েন্টে শুবেন যাতে দুই সাইডে কাপড়টা বড় হয়ে যায় তখন, কারণ কাপড়ের ভিতর দেওয়ার মশা আশা করি মানে ঢুকতে পারবেন আর কি, আপনার ফুটা করে আপনার রক্ত খেতে পারবে না। অনেক মজা লাগতেছে অনেক, কারণ এরকম পরিবেশে এসে এরকম জায়গায় শুয়ে থাকা মানে আমি যেটা মনে করি যে ক্যাম্পিং করে থাকা, তাঁবু টানিয়ে থাকার চাইতে এটা অনেক বেশি রিল্যাক্স আমার কাছে মনে হচ্ছে। এই কারণে সবগুলোই মানে রেখেছি, সব অপশনই রেখেছি যখন যেটা প্রয়োজন হয় আর কি। আপনারা আমার তাঁবুর যে ভিডিওটা সেটা চাইলে দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এটা হচ্ছে ফাইনালি সেই হ্যামকের ওভার লুক। ভিতরে আলহামদুলিল্লাহ অনেক স্পেস, উপরে মশারি টানানোর ব্যবস্থা আছে। আপনি একসাথে চাইলে দুলও খেতে পারবেন, আবার মশা থেকেও বাঁচতে পারবেন। যারা বনে জঙ্গলে ট্রাভেল করেন তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে এটা। আর এটার হচ্ছে ক্যাপাসিটি 200 কেজি, ঠিক মনে করতে পারতেছি না কারণ অনেক কয়েকদিন হয়ে গেলে কিনেছি, কিন্তু ভিডিওটা বানাইতে অনেক লেট হয়ে গিয়েছে। এটা সম্ভবত 2000 কিংবা 2200 টাকাতে এটা কিনেছি আর কি। আপনাদের অনেকের কাছে এটা প্রাইস বেশি মনে হতে পারে, হয়তো বলতে পারেন যে 500-600 টাকাও হ্যামক আছে, আমি কেন 2000 টাকায় কিনবো। এটার ক্যাপাসিটিও বেশি এবং এটার সাথে মশারিও আছে, এটা প্রথমত। আর দ্বিতীয়ত এটার সাথে যে ফিটিংগুলো ইউজ করছে এগুলো কিন্তু অনেক হ্যাভি, দেখতে পারতেছেন অনেক হার্ড আর কি, বেলটাও অনেক হার্ড। তো সব কিছু মিলে আবার এখানে জিপার আছে, এত বড় জিপার, এখান থেকে শুরু করে ওই পর্যন্ত এখানে 2টা জিপার ইউজ করেছে। মানে এটা বাইরে থেকেও লাগানো যায় আবার ভিতর থেকেও লাগানো যায়, এরকম জিপারই আছে 2টা। আবার নেট আছে এক্সট্রা, আবার মানে দিয়ে দিয়েছে, রাবার দিয়ে দিয়েছে। তো সব কিছু মিলে গেলে ক্যাপাসিটি অনুযায়ী আমার কাছে এটার দাম ঠিকই আছে, কারণ 500-600 টাকার হামক কিনা যদি সিরে পড়ে যেতে হয়, তার চাইতে যদি 2000 টাকা 2200 টাকা হামক কিনা যদি ঝুলে থাকা যায়, আমার মতে এটাই বেটার অপশন। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমি শীঘ্রই তেঁতুলা থেকে টেকনাফের যে ভ্রমণ গল্প সেটা শুরু করতে যাচ্ছি। ফলো রাখুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।